যখন আলী এবং মুয়াবিয়া বুঝতে পারলেন বিষয়টা তো আমরাই জানি না, মাই তো লাগাইছে আরেকজন। এইদিকে মুয়াবিয়ার কাছে চিঠি লিখছে রুমের বাদশাহ, মুয়াবিয়া শুনছি তোমার বিরুদ্ধে নাকি আলী আসতেছে যুদ্ধ করার জন্য, তুমি চাইলে আমি সেনাবাহিনী দিতে পারি। এই তৃতীয় পক্ষ সুযোগ পায়, কথা বুঝতে পারছেন নি? তোমার বাইরে মারো, আমি তোমার সাথে আছি। মুয়াবিয়া চিঠির এই পৃষ্ঠার উত্তরে লিখলেন, শোনো রুমের কুকুর, আলী আমার ভাই, ঘরে বেজাল লাগছে, আমরা বসে সমাধান করব। তুমি কে? তুমি যদি আমার পক্ষ নিয়ে আলীর বিরুদ্ধে দাঁড়াও, তাইলে আমি আলীর পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহু আকবার। এরা দেখলো এরা তো মায়ের খাওয়ার পরে ঐক্য ভাঙ্গে না, ষড়যন্ত্র শুরু করলো দুজনকে মেরে ফেলার। এই যে ঐক্য বিনষ্টকারীরা আজকে এই পৃথিবীতে নাই, কথা বলেন নাই? সুতরাং এই সমাজে আলিম উলামা মুসলমানদের ঐক্য বিনষ্ট করে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে মুসলমানদের কলিজা থেকে যারা রক্ত ঝরিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দেয়, মারে, মনে রাখবেন এদের পিছনে যারা তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করে, তারাই পুরা এই পৃথিবীর, এই জাতির, এই মানুষের, এই সভ্যতার দুশ্মন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মুসলমানদেরকে এত 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 জিনিস দিয়েছে, একমাত্র একতা। কোন জিনিস? আর ধ্বংস হয়েছে কিসে? বলেন, ইহুদিদের বুদ্ধিভিত্তিক ষড়যন্ত্র। এক কথায় মুসলমানদের একতা আবু বকরের জিন্দেগিতেও ছিল, ওমরের জিন্দেগিতেও ছিল, উসমানের জিন্দেগিতে এসে উসমানের শাহাদতের মধ্য দিয়ে 35 হিজরি 18 জিলহজ ওই দিন ওসমান, লম্বা আমি কত সময় বলতে চেয়েছিলাম আর বলিনি, আজও বলার সুযোগ নাই। ওই উসমানের শাহাদতের মধ্য দিয়ে মুসলমানদের একতা ধ্বংস হয়ে গিয়েছে। কারণ মুসলমানদের একতা ধ্বংস করেছিল কারা? মুসলিম পরিচয় দিয়া, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা তসবি নিয়া মসজিদের নববীতে ইবাদত করে উসমানকে শহীদ করেছিল। যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের দল নেতার নাম কি? নাম কি? গত জুমায় বলছি, আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে বলা হয় সাবাই। সে ষড়যন্ত্র করে উসমানকে যেদিন শহীদ করলো, ওই দিন থেকে মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে। আজও মুসলমানরা ঐক্য করতে পারে নাই। উসমান যেদিন শহীদ হয়েছেন এর 1 মাসের ভিতরে এই সাবাই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে 95,000 মুসলমান একজন আর একজনকে মারছেন। কয় হাজার? 95,000 মুসলমান একজন আর একজনকে মানছেন। এমনকি এর মধ্যে হজরতে তলহাও ছিলেন, হজরতে জুবায়েরও ছিলেন। এমন বড় বড় সাহাবী একজন আর একজনকে শহীদ করছেন। এমন ষড়যন্ত্র লাগাইয়া দিল। হজরতে আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ হলো, যার নাম যুদ্ধে জামাল, জঙ্গে জামাল, পুষ্টির যুদ্ধ। এই যুদ্ধ শেষ হতে না হতেই হজরতে উসমানের শাহাদতের সময় হজরতে আলীর 2 ছেলে হাসান এবং হুসাইন ছিলেন উসমানের দরজার পাহারাদার, কোনোভাবে যেন উসমানকে শহীদ করা না যায়। আর এই ইহুদিরা মুসলিম পরিচয় দিয়া উসমানের পুরা বাড়ি ব্যারিকেড দিয়েছে 40 দিন, পানি পর্যন্ত খাইতে দেয় নাই। ইতিহাসে আজকে যাচ্ছি না। সকল জওয়ান সাহাবায়ে কেরাম উসমানের বাড়ির প্রথম গেট পাহারাদারি করলেন। 40 দিন পরে এই ইহুদি মুসলিম পরিচয় দিয়া দাড়ি রেখে লম্বা জুব্বা পরে তসবিহ হাতে নিয়া উসমানের বাড়ির প্রথম ফটক দিয়া না ঢুকে বিল্ডিং এর পিছন দিয়ে ঢুকে উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা, যেটা আমি গত জুমায় পড়েছি। এই আয়াত পড়তেছিলেন। আয়াত তিলাওয়াতরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করেছে, উসমানের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে কোরআন ভিজে গিয়েছে। সাথে সাথে ইহুদিরা চিন্তা করলো, এই মুহূর্তেই যদি এখন শক্তিশালী কেউ খলিফা হয়ে যায়, তাহলে প্রথম বিচারই হবে উসমানের হত্যাকারীর।
উসমানের হত্যাকারীর যদি বিচার হয় আমরা একটাও বাঁচব না। সবাই মিলে গভীর রাত্রে অস্ত্র শস্ত্র নিয়ে আলীর বাসায় গিয়া বলছে, আলী তুমি আজকের থেকে খলিফা, না মানলে তোমারে মাইরা ফেলবো। এদিকে মক্কায় খবর পাঠিয়ে দিচ্ছে, মক্কায় ছিলেন হজরতে তলহা এবং জুবাইর ছিলেন মদিনায়, হজরতে আয়েশা ছিলেন তখন মক্কায় হজে, 18 জিলহজ হজে ছিলেন। তিনি যখন খবর পাইলেন উসমান শহীদ হয়েছেন আর খিলাফতের দায়িত্ব আলী নিতেছেন, আলী আয়েশার কি মেয়ের জামাই, আলী আয়েশার কি মেয়ের জামাই। তিনি বললেন, আলী কেন ক্ষমতা নিতে গেল? আগে তো উসমান শহীদের বিচার হবে। আসলে তিনি জানেন না আলীকে কেমনে বাধ্য করে ক্ষমতা দিতে হয়েছে। আলীও চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ক্ষমতা না নেই তাহলে ইহুদি ষড়যন্ত্রকারীরা যদি মদিনার মসনদে বসে যায় একজনকেও জিন্দা রাখবে না। আলী চিন্তা করলেন, আমি যদি ক্ষমতায় বসে ঠিক মতো যদি ক্ষমতার মসনদকে শক্তিশালী করতে পারি তাইলে সব হত্যার বিচার করা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু এদিকে কিছু লোক গিয়া আয়েশাকে বুঝালো, আমরা আপনার সাথে আছি, আলীর হাতে বায়াত নিব না যতক্ষণ উসমান হত্যার বিচার না হবে। একদল আলীকে বলছে উসমান হত্যার বিচার এখন চলবে না, আগে আপনি খলিফা হন। এখান থেকে কিছু লোক আয়েশাকে গিয়ে বলছে, আলীকে মানি না, আগে বিচার চাই। দেখছেন ষড়যন্ত্র? আপনারা বুঝেন নাই মনে হয়। হযরতে আয়েশা বললেন, আমিও বিচার চাই। কারা হত্যা করেছে? উসমানকে খবর পাইলেন বসরা এবং কুফার লোক মিলে ষড়যন্ত্র করে। আয়েশা বললেন, আমি বসরা এবং কুফায় যাব, এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি উসমান হত্যার বদলা নিব। তলহা এবং জুবাইর মক্কা থেকে বলেন, আমরাও আছি। হযরতে আলী মদিনার থেকে দেখলেন হযরতে আয়েশা যদি এই মুহূর্তে বসরায় যান, মহিলা মানুষ, আমার মা, তিনি তো সহজ সরল, কিছু বুঝেন না, ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে নামাইয়া দিবে, আমাদের তো যুদ্ধ আরেকটা বেঁধেই যাবে। তিনি চিন্তা করলেন, আমি যদি বসরায় যেতে পারি তাহলে মাকে বুঝাবো, মা এটা ঠিক না, ওরা ষড়যন্ত্র করতেছে, ওরাই উসমান রে মারছে, যারা আপনারে বুঝাইতেছে, যারা আপনারে বুঝাইয়া যুদ্ধ আনছে, ওরাই আমার ক্ষমতায় বসাইছে। কথা বলেন না কেন? ষড়যন্ত্র বুঝতেছেন নি কেমনে হয়, বলা কঠিন। তিনিও মদিনার থেকে বের হলেন বসরার দিকে। এদিকে শামে খবর পাইলেন হযরত মুআবিয়া, তিনিও সিরিয়ায় গিয়ে হযরতে আয়েশার সঙ্গে কথা বলছেন, মা আমরা কিচ্ছু চাই না, উসমান হত্যার বদলা চাই। কারণ উসমানের মতো নিরীহ সাধারণ ভদ্রলোক, এই লোকটাকে যারা মারছে এদের বিচার আগে চাই। রাসূলের 2 মেয়ের জামাই, যাকে দেখলে আল্লাহ লজ্জা পায়, যাকে ফেরেশতারা সালাম দেয়, যার চেহারা দেখে আল্লাহ মুস্কি হাসে, এর বিচার চাই, ঠিক কিনা বলেন? সবাই একত্রিত হলেন, আলীও গেলেন। আলী তো বুদ্ধিমান, আলী গিয়ে বুঝালেন, মা এই মুহূর্তে যদি আমরা যুদ্ধে লেগে যাই, মদিনার মসনদে আরেকজন বসে যাবে, মদিনায় কেউ নাই। সবাই পরামর্শ করলেন। আয়েশা বললেন, শোনো আলী, তুমি আগামীকালকে মদিনায় যাও, যারা উসমানকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করো, ওদেরকে বন্দি করে রাখো, বিচার শুরু হবে, আমরা সকলেই মদিনায় এসে তোমার হাতে বায়াত নিয়ে তোমাকে খলিফা ঘোষণা করব। বিষয়টা সবাই খুশি হয়ে গেলেন, মা মেয়ের জামাই খুশি হয়ে গেলেন, সবাই ঐক্যবদ্ধ হলেন, নতুন সূর্যের আশা করলেন, রক্তপাত হবে না, সব ষড়যন্ত্রকারীদের বিচার হবে, ইসলাম মসনদে বসবে, ইহুদি ষড়যন্ত্রকারী সবাই শয়তানেরা বুঝবে। রাত্র যখন গভীর হলো, ষড়যন্ত্রকারীরা বুঝলো সকাল হইলেই আলী যদি মদিনায় যায় সবরে গ্রেফতার করব, আর সব যদি বসরা কুফা থেকে মদিনায় যায় তাহলে সবাই আলীকে মানব, তাইলে তো আর এদের বিরুদ্ধে ফাটল ধরাইতে পারলাম না। কথা বুঝতেছেন নি? গভীর রাত্রে এই সাবাই গ্রুপের শয়তানেরা, যারা বাহিরে বাহিরে মুসলমান, ভিতরে ভিতরে ইহুদি, তারা অতর্কিতভাবে হযরতে আয়েশার তাঁবুর মধ্যে আক্রমণ করে ঘোষণা করলো,
আয়েশা, যারা ঢিল মারছি আমরা আলীর লোক। নাউজুবিল্লাহ বললেন না? আলী কই? আলী তো ঘুমায় রয়েছেন তাঁবুতে। আর আয়েশার তাঁবুতে আক্রমণ করে বলতেছে আমরা আলীর লোক। আচ্ছা বলেন তো, দুই গ্রুপ যদি দুই জায়গায় থাকে আর এক গ্রুপের উপর যদি আক্রমণ হয়, স্বাভাবিকভাবেই বুঝবো এরা করছে, ঠিক কিনা? ঘুম থেকে উঠেই মুসলমানরা যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। গভীর রজনী যুদ্ধ চলতে লাগলো। মুসলমান লাগাইছে কে? এই জন্য আমিও আপনাদের শত্রু না, আপনারাও আমার শত্রু না। এক আলিম আরেক আলিমের শত্রু না। যত গালাগালি, দস্তাদস্তি, শয়তানি যা হয়, এই আলিমদের মধ্যে লাগিয়ে দিয়েছে আরেক দল বদমাইশ, ঠিক কিনা বলে? লম্বা যুদ্ধে হযরত আলী দেখলেন তলহার মতো সাহাবী শহীদ, জুবায়ের যার কপালে রাসূল চুম্বন করেছেন, কুলে নিয়েছেন, তিনিও শহীদ। হযরত আলী দেখলেন যতক্ষণ পর্যন্ত আয়েশা উটের পিঠে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, সবাই যুদ্ধ করবে। আলী কৌশল করে একটা তীর মারলেন আম্মা জান আয়েশার উটের পায়ে, যেন উটটা পড়ে যায়। আগের যুদ্ধের কৌশল ছিল সেনাপ্রধান যদি বসে যায় তো যুদ্ধ বন্ধ হয়ে যায়। আলী যখন তীর মারলেন আম্মা জান আয়েশার উটের পায়ে, উট বসে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। আলী বুঝালেন, মা আমি তো আপনারই ছেলে, আমি আর আপনি কেন যুদ্ধ করতেছি? আমরা তো কিছু জানি না, যুদ্ধ তো শুরু করেছে ষড়যন্ত্রকারীরা। আমার বন্ধুগণ, এখান থেকে সবকিছুর সমাধান করে হযরত আলী ছুটলেন মদিনার দিকে। ইহুদিরা দেখলো আলীর এখন মাথা গরম, মদিনায় যাওয়ার পরে যদি এখন সবাইরে বেঁধে একসাথে মাইরে ফেলায়, বাঁচার কোনো পথ নাই। সকল ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয় মদিনার বাহিরে। আলীকে বুঝাতে চাইল, আলী আমরা দেখে এসেছি হযরত মুয়াবিয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছেন, এবং কতগুলা সিটি তারা বানাইয়া লেখছে যে এই সিটিগুলা মুয়াবিয়া দিয়েছেন তোমাকে হত্যা করবেন, অথচ মুয়াবিয়া নিজেও জানে না, তারাই সিটি লিখে ছাড়িয়ে দিচ্ছে। কেমন ষড়যন্ত্র! আলী যখন দেখলেন একটা দুইটা নয় 10টা 20টা চিঠিগুলা নিলেন কুফার থেকে। এই কুফার থেকেই সব ষড়যন্ত্র শুরু হয়। চিঠিগুলা হাতে নিয়ে তিনি চিন্তা করলেন, সত্যি যদি মুয়াবিয়া এটা করেন তাহলে শামের গভর্নরের পদ থেকে কেটে দেই। হযরত মুয়াবিয়াকে চিন্তা করলেন, যদি গভর্নর বাদ হয়ে যায় তাইলে কমপক্ষে এটা করবে না, একটু ঠান্ডা মাথা হয়ে গেলে সব ঠিক করে নেব। মুয়াবিয়াকে যখন গভর্নরের পদ থেকে আলী বাদ দিলেন, এই ইহুদি ষড়যন্ত্রকারীরা মুয়াবিয়াকে গিয়ে বলতে, দেখছনি আলী এখন তোমারে মারার জন্য আইতেছে, এজন্য তোমার গভর্নরের পদ নিছে। দেখছেননি ষড়যন্ত্র? মুয়াবিয়া বললেন, ঠিক আছে তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এই দুই পক্ষ যুদ্ধের জন্য চলে গেলেন। জায়গার নাম, যে যুদ্ধের নাম জঙ্গে সিফিন। এই যুদ্ধে 70,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। কে কারে মারছে? কে কারে মারছে? কারা করছে? উসমান শহীদ হওয়ার থেকে আজকেই পর্যন্তই ফাটল চলে আসতেছে। এই ইতিহাস বললে তো আপনারা পাগল হয়ে যাবেন যদি পুরোটা বলতে যাই। আর মুসলমানদের মধ্যে ঐক্য হয় নাই। যখন আলী এবং মুয়াবিয়া বুঝতে পারলেন বিষয়টা তো আমরাই জানি না, মাই তো লাগাইছে আরেকজন। এইদিকে মুয়াবিয়ার কাছে চিঠি লিখছে রুমের বাদশাহ, মুয়াবিয়া শুনছি তোমার বিরুদ্ধে নাকি আলী আসতেছে যুদ্ধ করার জন্য, তুমি চাইলে আমি সেনাবাহিনী দিতে পারি। এই তৃতীয় পক্ষ সুযোগ পায়। কথা বুঝতে পারছেন নি? তোমার বাইরে মারো, আমি তোমার সাথে আছি। মুয়াবিয়া চিঠির এই পৃষ্ঠার উত্তরে লিখলেন, শোনো রুমের কুকুর, আলী আমার ভাই, ঘরে বেজাল লাগছে, আমরা বসে সমাধান করব। তুমি কে? তুমি যদি আমার পক্ষ নিয়ে আলীর বিরুদ্ধে দাঁড়াও তাইলে আমি আলীর পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহু আকবার। এরা দেখলো এরা তো মায়ের খাওয়ার পরে ঐক্য ভাঙ্গে না, ষড়যন্ত্র শুরু করলো দুজনকে মেরে ফেলার। এই যে ঐক্য বিনষ্টকারীরা আজকে এই পৃথিবীতে নাই।
কথা বলেন নাই? সুতরাং এই সমাজে আলিম উলামা মুসলমানদের ঐক্য বিনষ্ট করে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে মুসলমানদের কলিজা থেকে যারা রক্ত ঝরিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিয়ে মারে, মনে রাখবেন এদের পিছনে যারা তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করে তারাই পুরা এই পৃথিবীর, এই জাতির, এই মানুষের, এই সভ্যতার দুশ্মন। ঠিক কিনা বলেন? এই সভ্যতা এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে তারা। সামনের দিকে নিয়ে যেতে চাই না। সুতরাং যদি দেখেন দুই ভাইয়ের মধ্যে ভেজাল লেগে গেছে, বাবা ছেলে ভেজাল লেগে গেছে, দুই হুজুরে ভেজাল লেগে গেছে, আপনি মনে করবেন নিশ্চয় এখানে তৃতীয় কেউ কাজ করতেছে। আপনি মনে করবেন, বলেন মনে করবেন কি করবেন না? নিশ্চয় এখানে আর কেউ ঢুকছে। এভাবেই ধ্বংস, এভাবেই তো সব টুকরা 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 হয়ে গেল। আমাদের তবলিগটারও দুই টুকরা করে দিস। কথা বলেন না কেন? এই জন্য এগুলা যখন আমরা থিসিস করি হার্ট ব্যথা শুরু করে ফেলে। কি করতাম, কারে বুঝাইতাম? আপনি চিন্তা করতে পারতেছেন এক যুদ্ধে এক পক্ষে আলী আর এক পক্ষে মুয়াবিয়া, একজন আর একজনকে মারছে। কতজন মরছে? 70,000 মুসলমান সাহাবী। যুদ্ধটা লাগাইছে কে? এরা আজকে নাই, বলেন নাই? এজন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। এভাবেই লাগে।